কামলাগিরি করতেই থাকবো, যখন শেষ হবে তখন গিয়ে খাবো। আগে গিরস্ত খায় না। একদিকে রুটি বানানো হচ্ছে, আরেকদিকে মনির মা হয়েছে রুটি ভাজতেছে, আরেকদিকে গরু মাংস গরম হইতেছে। আজকে সেই লেভেলের খানা দানা, মনির মার পছন্দের খানা। রুটি মনির মার পছন্দের খানা না, পছন্দের খানা না না, খালি মনির মার পছন্দের খানা। দেখেন কত কষ্ট করে রুটি বানাইতেছি আমি, মনির মা কিন্তু বানাইতেছে না। তাহলে কার পছন্দের জন্য বানাইতেছি? আমি বাঁচতেছি। বানানির কষ্ট না ভাজা কষ্ট? ওইটা দর্শকরাই বলুক কোনটা কষ্ট, কোনটা কষ্ট বললেন দর্শকরা। আগুনের দ্বারা খাওয়ার লাগতেছে। আগুনের কাছে কিন্তু আমি আছি। এই দেখেন তো, দেখেন এই যে চুলা থেকে আমি কতটুকু দূরে, এই দেখেন এই দেখেন এই দেখেন আমি কতটুকু দূরে বানাইতেছে। একটু না, কোনো ফ্যান নাই। এই দেখেন তো, কোনো ফ্যান নাই। ফ্যান আছে, আমি তো দেখাবো। কষ্ট কিন্তু আমি করেছি। শুনেন, আমি ঘাইমা ভিজা পা পর্যন্ত পানি গেছে গা। আর মনির মায়ের দেখেন কি সুন্দর দাঁড়ায় দাঁড়াইয়া মেম সাহেবের মতো ভাজতেছে। এইখানে এখন মনির মা হয়েছে মেম সাহেব আর আমি হয়েছি কামলা। এক সময় কামলা ভালো লাগে, আবার মেম সাহেব ভালো লাগে। তো আমার এই কামলা টাইপের ভিডিও দেখা সবাই একটু লাইক করে দেন নাকি? মেম সাহেব মনির মা নাকি কারা, এটা আপনারা বলে দিয়ে। হ্যাঁ, এখানে কে ম্যাম সাহেব সেটা বলে দেন অবশ্যই। মনির মা ম্যাম সাহেব। এই যে বাবি উঠি বানাইলো, আমি চেকমু। বাবিন্দা উঠি বানানি করতেছে, ইন্দা আমি উঠি চেকতাছি। খুব সুন্দর করে বড় বড় করে রুটি বাবি বানাইলো। আমি এটি বাজমু, গরুর মাংস তরকারি দিয়ে খামু। আমি ইদেন উল্টা হয় না, আমি হাত দিয়ে কাজ করি। আমি যেটা পারি না, আমি হাত দিয়ে পারি, আমি হাত দিয়ে উঠি চেকতাছি। কিন্তু আমি পাতলা পারি না। এখন ওটা দিয়ে একটু চাপ দেন, তাহলে এটা ফুলবে। হ্যাঁ, চতুর্দিকে ঘুরে ঘুরে চাপ দেন। উঠি ফুইলে ব্যাঙ্গের মতো হয়ে যাবো, ব্যাঙ্গের ছাতা। উল্টান, আবার পুড়তে পুরা যেতে পারে। না, উঠি ফুললে মজা লাগে না। উঠিটা সাদাই থাকবো, খাইতে খুব সুন্দর। ভাবি বিলার কথা, ভাবি উঠি জালের পরিমাণ দেখেন তো, জাল ঠিক আছে কিনা? হ্যাঁ, জাল ঠিক আছে, আগুনের হিট ঠিক আছে। এই জামগো রুটি হয়ে গেছে। এই যে উঠি বাঁচলাম 2 মিনিটও লাগলো না, 1 মিনিটে উঠি বাজা শেষ। এই যে উঠি ফুইলা গেছে গা, কত সুন্দর ভাবে উঠি গুলা বাঁচতাছি। আর এটা হয়েছে আমাদের আধা সিদ্ধ ময়দার রুটি। আমরা সিদ্ধ করে রুটি বানাই না, এটা হচ্ছে মানে গরম পানি করে তারপরে এটা হালকা একটু গরম পানি করে লবণ দিয়ে কাঁচা পানি, একটু হালকা কাঁচা পানি দিছি, হালকা গরম পানি দিছি, দিয়ে আঠাটা গুলছি, গুইলে এটা কাঁচা সিদ্ধ। মানে যারা সিদ্ধ আছে চুলার মধ্যে গরম পানি কইরে তারপরে দেব, আমরা করি না। আমরা করি হালকা গরম পানি, তারপরে দেখ। বিসমিল্লাহ। কাঁচা সিদ্ধ রুটি খাইতে মজা, কিন্তু ওই যে পানির মধ্যে গুইলে বাবা করে নাইরে উঠি না, এটা মজা না। না, ওইটা আবার অনেকে পছন্দ করে নরম, যেটা নরম রুটি, কিন্তু ওইটা আমাদের কাছে ক্যাটক্যাট করে, ভালো লাগে না। দাঁত আমাদের লাগিয়ে ধরে। হ্যাঁ, আমরা উঠি খাই খারা জানো, যখন দাঁত নাই, বুড়া মানুষ চাবাইতে পারে না। না, অনেক জন মানুষও পছন্দ করে। যাই হোক, আমাদের পছন্দ হয়েছে একটু রুটিটার ভিতরে নরম হবে, উপরে একটু শক্ত হবে। যার যেটা পছন্দ, যার যেটা রুচি, একজনের একটা রুচি। আমরা এটা রুচি, আমরা এটাই খাই। এই রুটিটা বানাইতে একটু কষ্ট হয়, কারণ এটা হাতে মাখায়া গরম পানি দিয়ে ডো তৈরি করতে হয়, তারপরে আবার এটা বেলতেও একটু কষ্ট। আর এই রুটিগুলো সহজে ফুলতে চায় না, বানাইতে কষ্ট, আবার খাইতে। আচ্ছা, আপনার জালটা কি অতিরিক্ত কম না? না না, ঠিকই আছে। এই যে উঠি ফিলে গেছে গা। ব্যাঙ্গের
আগের মতো হয়েছে খুইলে। হালকা চাপ দিলে খুলে যাবে। মাঝখানে মাঝখানে এই যে উঠি খুইলা গেছে খুইলে এই যে সুন্দর ফুলছে দেখছেন। উঠি বানাই উঠি বাতাস শেষ হয়ে গেছে খার হয়েছে তপকিলে। ওকে, এই যে আমার রুটি বা ইয়া শেষ, যেগুলো বানাইছিলাম তাড়াতাড়ি বানাই, এখন আবার বানাই। তাড়াতাড়ি উঠি আর বানাই বাজমু। হ্যালো একদিকে উঠি বানানো হইতেছে, একদিকে ভাজা হইতেছে, আরেক দিক দিয়ে গরুর মাংস গরম হইতেছে। আজকে ভরপুর একটা নাস্তা হয়ে যাবো, জমজমার নাস্তা সকালবেলা। মনে হয় আজকে ইংলিশ কয় না কে? ইংলিশ কইরার সময় আছে। এখনকার মতো এখানেই শেষ, আমরা নাস্তা করি, আপনারা সাথে থাকেন। আর যদি কেউ খেতে চান চলে আসেন, ভরপুর নাস্তা আছে আজকে, প্রচুর রুটি বানাইতেছি। এই যে মনির মানে একটা করে একটা চলে আসো। সেকতেছে। এই যে উঠি বানানো কাছাকাছি হয়ে গেছে, উঠি বাজার শেষ। যার ভাল লাগে হি আপনারা চলে আসেন আমগোর সাথে গরুর মাংস দিয়ে ময়দার রুটি দিয়ে এবং কাঁচাগুলা উঠি দিয়ে আমগোর সাথে খাইতে পারেন। গরু মাংস যার দিয়ে। যার ভাল লাগে চলে আসেন। ওকে, এখন তো আল্লাহ হাফেজ। খুদা হাফেজ, বাই বাই। রুটি বানানো প্রায় শেষের দিকে, এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কেউ কেউ খেতে বসে যাচ্ছে। আমি আর মনির মা লাস্টে খাবো, কি বলেন? হ্যাঁ, কারণ আমরা হয়েছি কামলা, এখানে আমরা সবকিছু এই পাকের ঘর থেকে সবকিছু খানা দানা তৈরি হয়ে যাবে আর সবাই আরামে খাবে। আর আমরা আমরা না পরে খা, আমি গিরস্তায় খাই নই। হ্যাঁ, আর আমরা কামলাগিরি করতেই থাকবো, যখন শেষ হবে তখন গিয়ে খাবো। আগে গিরস্ত খাই নই, তারপরে মনে হয় না খাইলে কামলাটা খাইতে পারে না। মনে হয় খাই লই, তারপরে কামলাটা খাবো। এটাতে লেবু দিতে হবে এখন, লেবু তো নিয়ে আসেন নাই। লেবু নেন, এই যে তারপরে রুটি হালকা একটু সেকে রাখলাম, এটা পরবর্তী নিয়ে আবার ভাজি করবো। গরুর মাংস তরকারি গরম হয়েছে, যার যার লাগে হে হে নিয়ে নিয়ে খাইতেছে। কিন্তু আমি উঠি চাকটাছি। এখানে যে পোলাও খাওয়া শেষ, এখানে দুইটা রুটি নিছি, উঠি দুইটা খাবো, তারপরে মাম না উঠি এত সুন্দর করে বানাইলাম, ভাজলাম, পোলাও খাইলাম, গরুর মাংস দিয়ে ঝুল দিয়ে রুটি খামো। কিন্তু এটা একটা কাম করছু, আমি রুটি আমি খাই না, আমি এখন রুটি খাবো না, পরে খাবো। মজা পাইলাম না, আমি রুটি আমি খাই, আমি রুটি আমি খাম না। আবার দে দে আবার দে। আচ্ছা দর্শক, আপনারা বলেন জুড়াবে না কেন? হ্যাঁ, পোলাওটার পিছনে কতখানি সময় নষ্ট করছে, পোলাও খেতে খেতে রুটি ঠান্ডা হয়ে গেছে।